আপনার বিধায়কের কোটায় কোথায় কি করেছেন? এই কন্ট্রাক্টরের টাকা আপনি কোথায় রাখলেন? আগামী দিন আপনার কাছে প্রশ্ন তো আমাদের অনেক আছে। আসুক, সময় আসুক, আপনাকে যোগ্য জবাব দিতে হবে। ইনার কোনো কাজ নাই, পাগল কুকুরের মতো সকাল থেকে ভুক 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 করা ছাড়া কোনো কাজ নেই। আর এই ডিআরএম আসুক আর রেলের দপ্তরের ইঞ্জিনিয়ার আসুক, গিয়ে তার ফুটেজ আর শুধু ডায়লগ আর মিথ্যা কথা চিটিংবাজি রাখা হয়। রেল ব্রিজ হওয়ার মূল কারণ হচ্ছে ঐতিহাসিক মুর্শিদাবাদ শহর বা মুর্শিদাবাদ ঐতিহাসিক জায়গা। এখানে বছরে 20 লক্ষ টুরিস্ট আসে এবং আমরা সর্বক্ষেত্রে জানি যে যোগাযোগ ব্যবস্থা মানুষকে এগিয়ে দেয় এবং টুরিস্ট পর্যটকরা সেইখানেই যেতে ভালোবাসে যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে। এবং আমরা খুব আনন্দিত হয়েছিলাম যখন লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী ছিলেন। আমাদের নসিপুর রেল ব্রিজ, এই রেল ব্রিজের মাধ্যমে ভারতবর্ষের দিল্লি, আমরা বাংলার মানুষ যখন দিল্লি যায়, দিল্লি যেতে গেলে নসিপুর রেল ব্রিজের মাধ্যমে যদি দিল্লি পৌঁছয়, প্রায় 1 ঘন্টা কমে দিল্লি ট্রেন পৌঁছবে। সেক্ষেত্রে আজকে মানুষের অর্থ আছে কিন্তু টাইমের অভাব, মানুষের টাইমের অভাবের দিকে তাকিয়ে কিন্তু রেল দপ্তর এবং ব্রিটিশদের যে রেল ব্রিজ ছিল বা রেল যোগাযোগ ব্যবস্থা ছিল সেইটাকে প্রায়োরিটি দিয়ে এবং মুর্শিদাবাদ হিস্টোরিক্যাল প্লেস, মুর্শিদাবাদের মানুষের কথা মাথায় রেখে কিন্তু নসিপুর রেল ব্রিজটা তৈরি হয়। এবং হঠাৎ করে যখন একটা নতুন ট্রেন, আমার নৈতিক কর্তব্য, জনগণের, আমরা ভোটে নির্বাচিত হয়েছি, মানুষের কথা তো আমরা বলবো। এবং আমি কোনো সময় আমি বলি না, আমরা খান সাহেবকে ধন্যবাদ জানাই এবং রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের যিনি কর্ণধার ছিলেন, আজকে তিনি আমাদের মধ্যে নেই। এবং যারা এখনো পর্যন্ত এই রেল নিয়ে প্রতিদিন চর্চা করছে যে মানুষ যেন, পর্যটকরা যেমন সুস্থভাবে মুর্শিদাবাদ জেলা বা মুর্শিদাবাদ শহরে আসে এবং প্যাসেঞ্জাররা যেন সবসময়ের জন্য রেল থেকে পরিষেবা সঠিক পায়, এবং তারা কিন্তু সবসময় চর্চা করে। আজকে এই অকম্মা ঢাকি বিধায়ক, মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক, তার বড় বড় বুলি, তার কাজের নামে জিরো, তিনি গত 4 বছরে কি করেছেন তার মুখে নাই। রেল দপ্তর উনার কথাতে ব্রিজ বানিয়ে দিয়েছে, রেল দপ্তর উনার কথাতে সব করে দিয়েছে। তা আমাদের এমপিরা কি ঘাস ছিটতে চায় দিল্লিতে? ওনার কাছে আমার প্রশ্ন। আরে আপনি তো ফুটেজ খাওয়ার জন্য দিল্লিতে চলে যাচ্ছেন, গিয়ে একটা ফুটেজ মেরে দিচ্ছেন, এখানে বলছেন আমি এইটা করে দিলাম ওইটা করে দিলাম। মানুষ আপনার মিথ্যা চিটিংবাজি ধাপ্পাবাজি মানুষ জানে। আমরা আমাদের নৈতিক কর্তব্য, জনগণের রায় বা জনগণের আশীর্বাদকে প্রায়োরিটি দিই এবং জনগণের কথা 24 ঘন্টা ভাবি এবং যা করি। এবং সাংবাদিক বন্ধুকে পর্যন্ত আপনারা গালাগালি করছেন। আপনি কি করেছেন লালবাগের মানুষ জানে। আগামী দিন উপযুক্ত শিক্ষা আপনাকে দিবে। আপনি সর্বস্তরের মানুষকে, লালবাগের মানুষ এবং মুর্শিদাবাদ বিধানসভার মানুষদেরকে আপনি অপমান করলেন। আপনি একাই সব কেউ কিছু করছেন। আপনার বিধায়কের কোটায় কোথায় কি করেছেন? এই কন্ট্রাক্টরের টাকা আপনি কোথায় রাখলেন? আগামী দিন আপনার কাছে প্রশ্ন তো আমাদের অনেক আছে। আসুক, সময় আসুক, আপনাকে যোগ্য জবাব দিতে হবে। এবং আমরা 140 নম্বর গেট, 141 নম্বর গেট, 142 নম্বর, 143, 144, যখন আমাদের কাছে রেল ডিপার্টমেন্ট যখন এনওসি চেয়েছে, সর্বসময়ের জন্য সঙ্গে সঙ্গে আমরা ঘন্টার মধ্যে আমরা রেল ডিপার্টমেন্টকে আমরা এনওসি দিয়েছি। আমাদের কোনো উন্নয়ন নিয়ে কোনো রাজনীতি আমরা চাই না। আমরা মুর্শিদাবাদ পৌর এলাকার মানুষ, এই বিধানসভার মানুষ, করজোড়ে আবেদন করব, এই বিধায়কের চিটিংবাজি ধাপ্পাবাজি কথায় আপনারা কান দিবেন। ইনার কোনো কাজ নাই, পাগল কুকুরের মতো সকাল থেকে ভুক 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 করা ছাড়া কোনো কাজ নেই। আর এই ডিআরএম আসুক আর রেলের দপ্তরের ইঞ্জিনিয়ার আসুক, গিয়ে তার ফুটেজ আর শুধু ডায়লগ আর মিথ্যা কথা চিটিংবাজি রাখা হয়। আমরা চাই এই রেল দপ্তর যখন একটা ব্রিজ করেছে, তাদের লস লাভ তারা দেখবে। এবং আমরা তো লক্ষ্য করছি যেই রেল লাইন হওয়াতে রেল দপ্তরের লাভ হয়েছে, কারণ প্রতিনিয়ত আমরা মালগাড়ি দেখছি এই রুটে কিন্তু চলছে।
রেল দপ্তরের প্রফিটের দরকার আছে, কিন্তু পাশাপাশি যে কারণে ব্রিজটা উপহার আমাদেরকে ভারত রেল দিয়েছে, রেল দপ্তর দিয়েছে, অল ইন্ডিয়া রেল দপ্তর, এবং আমাদের মুখ্যমন্ত্রী কথা দিয়েছিল এবং সহযোগিতা করেছে, এবং আমরা চাই মানবিক মুখ্যমন্ত্রী যে স্বপ্ন সেটাকে বাস্তবায়িত হোক। এখানে কে সিপিএম, কে কংগ্রেস, কে বিজেপি আমাদের দেখার দরকার নেই। মানুষকে পরিষেবা দিতে হবে। আমরা এটা সর্বক্ষেত্রে মঞ্চেও বলি, রাজনৈতিক মঞ্চেও বলি, আমরা যে কোনো মঞ্চে কিন্তু আমরা বলি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে আমরা উন্নয়ন চাই মুর্শিদাবাদ বিধানসভার এবং মুর্শিদাবাদ লোকসভার, এবং আমাদের ঐতিহাসিক পর্যটন এবং পর্যটন শিল্প যত বাস্তবায়িত হবে তত আমাদের বিকাশ সমস্যার সমাধান করবে। আসুন আমরা সকলে মিলে আমাদের ঐতিহাসিক শহরকে এগিয়ে নিয়ে যাই। আমি নয়, আমরা। প্রয়োজনে আমি যেটা বলেছি যে যদি এখানে স্টপেজ না দেয়, আমরা প্রশাসনিক ভাবে জনগণকে সঙ্গে নিয়ে, জনগণের রায় নিয়ে আমরা রেলের বিরোধিতা করব, এবং আমরা সেদিন যদি এখানে স্টপেজ দেয় আমাদের তরফ থেকে যে ট্রেন আসবে তাকে ওয়েলকাম জানাবো, এবং সেই ড্রাইভারকে আমাদের তরফ থেকে মুখ মিষ্টি থেকে শুরু করে যেটুকুনি করার আমাদের লালবাগবাসী হিসাবে আমরা সেটা করবো।